আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি গণিত ক্লাসে নিয়ে হাজির হয়েছি। আজকের আলোচনার বিষয় হচ্ছে অঙ্ক, সংখ্যা এবং স্থানীয় মান নির্ণয়। অঙ্ক হচ্ছে, গণিতে অঙ্ক আছে তোমার 0 থেকে 9 পর্যন্ত। এই সংখ্যাগুলোকে বলা হয় অঙ্ক, এইগুলোকে বলা হয় অঙ্ক, বা ইংলিশে বলা হয় ডিজিট। তাই এরকম ডিজিট আছে কয়টা? 0 থেকে 9 পর্যন্ত 10টা পর্যন্ত। তাহলে কত? 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এই যে সংখ্যাগুলো আছে, এই যে ডিজিটগুলো আছে, এগুলোকে বলা হয় অঙ্ক। তাহলে এক বা একাধিক মানে 2-এর অধিক বা 2টা মিললে একটা সংখ্যা তৈরি হয়। কি তৈরি হয়? কয়েকটা ডিজিট মিললে একটা সংখ্যা তৈরি হয়। তাহলে সংখ্যা কিভাবে হয়? যে 2, 5, এইটা একটা কি তৈরি হয়েছে? একটা সংখ্যা। কি তৈরি হয়েছে? সংখ্যা। একটা সংখ্যা তৈরি হয়েছে। কিভাবে? এখান থেকে একটা আমরা ডিজিট নিয়েছি, এইটা একটা কিন্তু অঙ্ক। এইটা কি একটা অঙ্ক, এটাও একটা অঙ্ক। তাহলে এই 2টা অঙ্ক মিললে একটা কি হয়েছে? সংখ্যা তৈরি হয়েছে। সংখ্যা তৈরি হয়েছে। তাহলে এই যে সংখ্যাগুলো আসলো, ডিজিট থেকে কি তৈরি হয়? সংখ্যা। তাহলে এরকম 5, 7, 8, এটা একটা কি সংখ্যা, এটা একটা কি সংখ্যা। তাহলে 3টা ডিজিট মিললে একটা কি হইল? একটা সংখ্যা হইল। তাহলে এই একটা আলাদা একটা অঙ্ক, একটা অঙ্ক বা ডিজিট, এগুলোকে একটা কি অঙ্ক। এটা একটা অঙ্ক। এই 3টা অঙ্ক মিললে একটা কি হয়েছে? সংখ্যা। একটা কি হয়েছে তৈরি? একটা সংখ্যা তৈরি হয়েছে। আমরা ছোটবেলায় শিখছি কি? স্থানাঙ্ক নির্ণয় করা যাবে। একক, একক, দশক, হাজার, অযুত, একক, দশক, শতক, একক, দশক, শতক, হাজার, অযুত, আর হচ্ছে লক্ষ, নিযুত, কোটি। এগুলো হচ্ছে স্থানীয় মান নির্ণয় করার জন্য। ব্যবহৃত। তাহলে কিভাবে আমরা ব্যবহার করি? একটা সংখ্যা মিলে, একটা সংখ্যা মনে করুন 5, 7, 8, এটা একটা সংখ্যা তৈরি হয়েছে। একটা কি তৈরি হয়েছে? সংখ্যা। এই সংখ্যা থেকে আমরা স্থানীয় মান নির্ণয় করব। তাহলে এই 8-এর স্থানীয় মান কত? 8-এর স্থানীয় মান হচ্ছে ডান দিক থেকে একক, কে একক। এটা হচ্ছে দশক, কে দশক। তাহলে এইটা যদি দশক হয়, তাহলে আমরা এখানে আছে কত? 78। কত দেওয়া আছে? 78। তাহলে 78 কিভাবে হয়? এটা স্থানীয় মান নির্ণয় করি। তাহলে 8 গুণ 1, 8-এর মান কত? 1, মানে 8 অক্ষে 8। তাই 7 আছে কোন ঘরে? দশকের ঘরে। তাহলে কি হবে? 7 গুণ 10, মানে হচ্ছে 7 10 70। দশকের ঘরের জন্য 10 দিয়ে গুণ, মানে দশকের ঘরে 10 দিয়ে। তাহলে দশকের কত হয়? যোগ যদি হয় 70 আর 8 কত হয়? 78। এটা সংখ্যা তৈরি হবে। তাহলে এর স্থানীয় মান নির্ণয় করার মাধ্যমে আমরা কি নির্ণয় করতে পারলাম? এর স্থানীয় মান নির্ণয় করলাম, সংখ্যার স্থানীয় মান।
তা ধরা যাক যদি আমরা দেই যে 5 9 6 8, এখন যদি আমাকে প্রশ্ন করা হয় 9 এর স্থানীয় মান কত, স্থানীয় মান কত, স্থানীয় মান কত? তাহলে স্থানীয় মান কত আমরা জিজ্ঞাসা করছি 9 এর স্থানীয় মান। 9 এর স্থানীয় মান নির্ণয় করতে হলে কি করতে হবে, যে সংখ্যা জিজ্ঞাসা করা হবে সেই সংখ্যা থেকে পরের সংখ্যাগুলো সবসময় কি হবে, 0 হয়। সেই সংখ্যা থেকে শুরু করে পরের সংখ্যাগুলো হবে 0। তাহলে 9 এর স্থানীয় মান 9 বসাইলাম, 9 পরে কয়টা সংখ্যা আছে, একটা দুইটা, তাহলে দুইটা শূন্য হবে এই, তাই এটা হচ্ছে 900, মানে একক দশক শতক, মানে 900 900। তা এরকম যদি আবার একটা সংখ্যা লিখি বড়, যেমন 2 8 7 6 9 3। এখন প্রশ্ন করা হইল যে 2 এর স্থানীয় মান কত, জিজ্ঞাসা করা হলো কি 2 এর স্থানীয় মান কত। তাহলে এই আমাদের সংখ্যা আছে কত, 2। এই 2 এর পর থেকে যে কটা সংখ্যা দেবো সেই কটা শূন্য বসাই, সেই কটা কি বসাইতে হবে, শূন্য। এখানে সংখ্যা আছে কয়টা, 2টা 4টা 5টা, তাই 2 এর পরে আমরা কটা শূন্য বসাবো, 5টা। তাহলে 2 1 2 3 4 5। এবার আবার যদি প্রশ্ন করা হয় 7 এর স্থানীয় মান কত, যদি প্রশ্ন করা হয় 7 এর স্থানীয় মান কত, এখানে দিলাম 7 এর স্থানীয়, তাহলে 7 এর স্থানীয় মান কি, 7 এর পরে কটা সংখ্যা আছে, 2টা 3টা, তাহলে মান কত হবে, 700। এভাবে যে সংখ্যাকে জিজ্ঞাসা করা হবে সেই সংখ্যার ধরে তারপরে যে কটা সংখ্যা থাকবে সেই কটা কি হবে, শূন্য হবে। এভাবে স্থানীয় মান নির্ণয় করতে হবে। যদি ধরা যায় একটা সংখ্যা থাকলো 507, প্রশ্ন করা হলো যে 0 এর স্থানীয় মান কত। এখন এখানে সংখ্যা আছে কত, 507, তাহলে এই 0 এর স্থানীয় মান কত, তাহলে 0 এর কোনো মান নাই, 0 এর কোনো কি নাই, মান নাই। এখানে তুমি যদি একক ধরো, কত একক, দশককে 0 যদি 0 গুণ 10 দেয় তাহলে 0কে 0 দেয়, মানে হচ্ছে 0 এর কোনো মান নেই, মানে 0 এর স্থানীয় মান হচ্ছে 0, 0 এর স্থানীয় মান 0। এভাবে পরীক্ষা আসতে পারে। তাই আমাদের এই অঙ্ক এবং সংখ্যা এই বিষয়টার সময় জ্ঞান থাকলে আমরা অবশ্যই অঙ্ক এবং সংখ্যার স্থানীয় মানের উত্তরগুলো দিতে পারবো। আশা করি সবাই বুঝতে পারছো। আজকে এই পর্যন্ত ক্লাস সমাপ্ত করবেন, পরের নেক্সট ক্লাস আবার দেখা।